আমি চাইলে হজে যাইতে পারবো না। আমি কেরানীগঞ্জ কালীগঞ্জ বাজারে আমি প্যান্টের দোকানে কাজ করি, আমি নৌকার মালিক, নৌকার মাঝি। হুজুর আমি কেমনে হজে যাব? আমি একটা মুদি দোকান করি, আমি চা বিক্রি করি, পান বিক্রি করি। হুজুর আমি রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, কুলির কাজ করি, আমি দিন মজুরের কাজ করি। হুজুর আমি কেমনে হজে যাব? কিন্তু আমারও তো মনটায় চায় যে খানায় কাবা বাইতুল্লাহটা দেখবো। আমারও তো মনটায় চায় হাজিদের মতো ওই হাজিদের বেশে ইহরামের 2 টুকরা কাপড় শরীরে লাগায়া সেলাই বিহীন যে 2 টুকরা কাপড় বইরা আল্লাহর ঘরের মেহমানরা লব্বাইক লব্বাইক আওয়াজ দিতে দিতে খানায় কাবা বাইতুল্লাহ যায়। আমারও তো মনটায় চায় আমি ওই হাজির বেশে খানায় কাবা বাইতুল্লাহ যাব। আমিও হাজির সাথে আরাফার ময়দানে যায় খোলা আসমানের নিচে দাঁড়ায় বলবো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আরো শুকরিয়া আদায় করে জন্য যে মহান মালিক আল মদিনা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসার আজকে সবক ইফতেতা সবক উদ্বোধন অনুষ্ঠানে যে মহান মালিক আমাদেরকে কবুল করছেন। আজকের এই মজলিসের এত দাম, এত গুরুত্ব, এত ফজিলত যদি এলাকার মানুষ জানতো তাহলে এই জায়গায় আসার জন্য বেকার হয়ে যাইতো, পাগলের মতো হয়ে যাইতো। কে কার আগে এই দুয়ার মজলিসে আসতে পারে? তো মানুষ নিজের বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে দিনের কাজ করা যায় না, নেকের কাজ করা যায় না। আল্লাহ যাকে পছন্দ করে, মোহাব্বত করে আর ভালোবাসে তার দ্বারাই আল্লাহ দিনের কাজ নেন, নেকের কাজ নেন। যেহেতু মালিক এই আজকের এই মাদ্রাসা আল মদিনা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্বোধনী দোয়া মাহফিলে আমাদের যাদেরকে কবুল করছেন আর একবার সর্বোচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা এক সময় অনেক বড় হবে, এক সময় এই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত হবে আল্লাহ যদি কবুল করে। কিন্তু সেই সময় হয়তো আপনি আর আমি অনেকেই দুনিয়ায় থাকবো না, তবে মাদ্রাসা আমাদের নাজাতের ওসিলা হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি দীর্ঘ সময় আলোচনা করব না, একেবারে সংক্ষিপ্ত সময়ে কিছু অগুছালো কথা বলে দোয়া করে দিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। মাসটা যেহেতু হজের মাস, কিসের মাস? হজের মাস। বলতে পারেন হুজুর হজের মাস তো জিলহজ মাসে। হজের মাস মূলত 3টা। কয়টা? 3টা। রমজানের পরপরই আল্লাহ হজের এই মাসগুলো রেখেছেন, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 3টা মাসই মূলত হজের মাস। যদিও হজের মূল কার্যক্রম শুরু হয় জিলহজ মাসে, কিন্তু প্রস্তুতি শুরু হয় শাওয়াল থেকে। রমজানের পর থেকেই হজের প্রস্তুতি শুরু হয়ে যায়। সারা পৃথিবী থেকে আল্লাহর ঘরের মেহমানেরা আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হজের মৌসুম আসলে তো আশেকে রাসূলদের দিলের ভিতরে ব্যথা শুরু হয়ে যায় যে আল্লাহ তোমার কত পাগলেরা তোমার ঘরে যায়, তুমি কি একটাবার আমার নিতে পারো না তোমার ঘরটায়? আমি তো বলি যেই চোখ খানায় কাবা বাইতুল্লাহর কালো ঘিরাব দেখে নাই, যেই চোখ মসজিদে নববীর সোনার মদিনার সবুজ গম্বুজের ওই মিনারটা দেখে নাই, ওই চোখ তো দুনিয়ার স্বাদই পায় নাই। তুমি ঘুরতে যাও যুবক ভাইরা, আমার কলিজার টুকরা আব্বাজানেরা, আপনারা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে যান, কিসের সুন্দরবন আর বান্দরবন, যত জায়গায় আপনি ঘুরেন না কেন ওই মক্কা মদিনার মতো স্বাদ এই পৃথিবীর কোথায় পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি? কারণ যেই খানায় কাবা বাইতুল্লাহ এই পৃথিবীর সর্বপ্রথম ঘর, পবিত্র কোরআনে আল্লাহ সেই কথাও বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর খানায় কাবা বাইতুল্লাহ। যেই বাইতুল্লাহ বানাইছে গোটা জগতের মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু, যেটা গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের মার্কাজ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রহমাতুল লিল আলামিন। আর যেই ঘরটা আল্লাহ বানাইছে পৃথিবীর ঘর, সর্বপ্রথম ঘর খানায় কাবা বাইতুল্লাহ,
ওটা হলো গোটা জগতের জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু, হুদাল্লিল আলামিন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যেহেতু হজের মাস, এজন্য হজের কিছু কথা বলবো। কারণ ইসলাম 5টা ভিত্তির উপরে আল্লাহ ইসলামটাকে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিসটি বর্ণিত, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ ও সাওমি রমাদান। 5টা বুনিয়াদের উপরে, 5টা স্তম্ভের উপরে, 5টা খুঁটির উপরে আল্লাহ ইসলামটাকে রেখেছেন। এর ভিতরে একটা স্তম্ভ, একটা খুঁটি, যে খুঁটির নাম হলো হজ। সুবহানাল্লাহ। রমজানের রোজা আমরা রাখি, রমজানের রোজা না রাখলেও যদি এমন কোন আল্লাহর বান্দা পাওয়া যায় রমজান মাসে দিনের বেলা রোজা রাখে নাই, সে দিনের বেলা ওপেনে খাবার খায় না, চার স্টলেও, মুদি দোকানেও ওই চার স্টলের ভাইরাও একটা পর্দা লাগায় দেয়, যেই লোকটা রোজা রাখে নাই ওই লোকটা চোরের মতো ঢুইকা এরপরে খায়। কেন? নিজেকে অপরাধী ভাবে যে আমি রোজা রাখি নাই, রোজার মাস, আমার উপরে রোজা ফরজ, আমি রাখি নাই, অতএব নিজেকে আসামি মনে হয়, পর্দার আড়ালে লুকায় লুকায় এরপরে খায়, ওপেনে খাইতে সাহস করে না। কেন? বলে রমজানের রোজা আমার উপরে ফরজ, আমি রাখতে পারি নাই, নিজেকে অপরাধী মনে হয়। নামাজ না পড়লে নিজেকে অপরাধী মনে হয়। নামাজ যেভাবে ফরজ, রমজানের রোজা যেভাবে ফরজ, সম্পদ যাদেরকে আল্লাহ দিছে, যারা আমরা যাকাত প্রদান করি, যাকাত যেমনি ভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে যাদেরকে বাইতুল্লাহ সফর করার মতো সামর্থ্য আল্লাহ দিয়েছে তাদের উপরে হজ ফরজ। সুবহানাল্লাহ। কিন্তু এই হজের ব্যাপারটা আমরা সবচেয়ে গরিমসি করি। হজের ব্যাপারটা আসলে তখন বলি এখনো মেয়েটারে বিয়ে দেই নাই, এখনো পর্যন্ত ছেলেটারে বিদেশ পাঠাই নাই, এখনো পর্যন্ত বড় একটা বিল্ডিং করি নাই, আরো সময় হোক, নিজের পায়ে দাঁড়ায় নেই। এই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে কবরে চইলা যায় অনেক আল্লাহর বান্দা, কিন্তু হজ নসিব হয় না। কথা বলেন ঠিক কি? এ ব্যাপারে আমরা বড় গাফেল, আমরা বড় উদাসীন। অথচ নবীজি বলছেন, যে ব্যক্তি হজ ফরজ যার উপরে, হজ না করে মারা গেল, নবীজি বলেন ওই লোকটা ইয়াহুদি হয়ে মরল নাকি নাসারা হয়ে মরল আমি নবী তা জানি না, আমি নবী তার জিম্মাদারও না। কত বড় ধমকের কথা, যে হজ ফরজ হইছে, হজ করে নাই, সে এই অবস্থায় মরলো। নবীজি বলে ইহুদি হয়ে মরলো লোকটা নাকি নাসারা হয়ে মরলো আমি নবী সম্পর্কে জানি না। এজন্য যাদের উপরে সামর্থ্য আছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদেরকে বাইতুল্লাহ সফর করার মতো অ্যাবিলিটি আল্লাহ দিয়েছে, যেই কয়দিন হজের সফরে থাকবেন ওই কয়দিন আপনার পরিবার পরিজন কারো কাছে হাত পাততে হবে না, তারা সুন্দরভাবে চলতে পারে, ওই মানুষের উপরই হজ ফরজ। তাহলে চিন্তা করে দেখেন সমাজে কত মানুষের উপরে হজ ফরজ হয়ে আছে, কিন্তু সে ব্যাপারে আমরা ভ্রুক্ষেপ করি না, সেই হজ ফরজ বিধানটা আমরা পালন করি না। এজন্য আমি যুবক ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, যাদের উপরে হজ ফরজ হয়েছে অতি দ্রুত যেন আমরা হজটা করতে পারি। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর যাদের অ্যাবিলিটি নাই, বলতে পারেন হুজুর আমি তো গরিব মানুষ, আমার তো অ্যাবিলিটি নাই, আমি চাইলেই হজে যাইতে পারবো না, আমি কেরানীগঞ্জ কালীগঞ্জ বাজারে আমি প্যান্টের দোকানে কাজ করি, আমি নৌকার মালিক, নৌকার মাঝি, হুজুর আমি কেমনে হজে যাব? আমি একটা মুদি দোকান করি, আমি চা বিক্রি করি, পান বিক্রি করি, হুজুর আমি রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, কুলির কাজ করি, আমি দিন মজুরের কাজ করি, হুজুর আমি কেমনে হজে যাব? কিন্তু আমারও তো মনটায় চায় যে খানায় কাবা বাইতুল্লাহটা দেখবো, আমারও তো মনটায় চায় হাজিদের মতো ওই হাজিদের বেশে ইহরামের 2 টুকরা কাপড় শরীরে লাগায়া সেলাই বিহীন যে 2 টুকরা কাপড় বইরা আল্লাহর ঘরের মেহমানরা লাব্বাইক লাব্বাইক আওয়াজ দিতে দিতে খানায় কাবা বাইতুল্লাহ যায়। আমারও তো মনটায় চায় আমি ওই হাজির বেশে খানায় কাবা বাইতুল্লাহ যাব, আমিও হাজির সাথে আরাফার ময়দানে যায় খোলা আসমানের নিচে দাঁড়ায় বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমারও তো মনটায় চায়
বলতে পারেন হুজুর আমি কি করব, আমি আপনাকে বলবো এই হজের মৌসুমে আজকে জুমার রদনী, আজকে জুমার নামাজ আদায় করছেন, আমি জুমার মসজিদেও বলছি, আপনাদেরকেও বলে যাই, আল মদিনা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার আজকে উদ্বোধনী সবক অনুষ্ঠানে আমি আপনাদেরকে বলে যাই, চোখের পানিটা রেডি করেন, চোখের গরম পানি ছাইরা দিয়া আল্লাহর কাছে দরখাস্ত দিবেন, মাওলা হে আমি দুনিয়ায় বেশি কিছু চাই না, মরার আগে একবার আমারে খানায় কাবা বাইতুল্লাহ দেখাও, মরার আগে একবার যেই নবীরে জীবনের চেয়ে বেশি ভালোবাসলাম ওই নবীর রওজার পাশে দাঁড়ায়া চোখের গরম পানি ছাইরা দিয়া আবেগ ভরা কণ্ঠে যেন আমি আমার নবীর একটা সালাম দিতে পারি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আর বেশি কিছু চাই না, একবার আমার নবীর রওজাটা দেখাও, একবার রিয়াজুল জান্নাতটা আমারে দেখাও, একবার আরাফার মিনা মুজদালিফাটা আমারে দেখাও, একবার সাফা মারওয়াটা আমারে দেখাও, একবার হাজরে আসওয়াদে চুম্বন করার সামর্থ্য দাও। যদি চোখের গরম পানি ছেড়ে আল্লাহকে বুঝায় বলতে পারেন, আমার দিল সাক্ষী দেয়, অবশ্যই আল্লাহ আপনাকে মক্কা মদিনা দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আপনি যাবেন, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, আমার ভাই নিয়ত করে ফেলছে, আল্লাহ যেন তাকে, মাশাআল্লাহ তার স্ত্রী এবং সে দুজন নিয়ত করে ফেলছে, আল্লাহ যেন তাদেরকে মক্কা মদিনা নসিব করে। চিৎকার মেরে বলেন আমিন। আমি দিল থেকে আপনাদের সকলের জন্য দোয়া করব। আজকের এই মজলিসে যারা এসেছেন ঝড় বৃষ্টি উপেক্ষা করে, আমি শরীয়তপুরি দিল থেকে আপনাদেরকে দোয়া করব, একজনকে যেন আল্লাহ খালি না ফিরায়, আমাদের সবাইকে যেন আল্লাহ একবার হইল মক্কা মদিনা নসিব করে, হজ্জে মাবরুর নসিব করে। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হজ করতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। কথা বলেন ঠিক? হজ করতে টাকা লাগে না। কয়টা উদাহরণ আপনি আমার কাছ থেকে নেবেন, আমি শরীয়তপুরি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাইয়া দিব। কয়টা উদাহরণ আপনি চান? জ্বলন্ত প্রমাণ আমি দেখাইয়া দিব যে হজ করতে টাকা লাগে না, কপাল লাগে। চাওয়ার মতো যদি চাওয়া যায় অবশ্যই আল্লাহ নিবে, নেওয়ার দায়িত্ব তার। তার ঘরে সে আমাদের কিভাবে নিবে সেটা তো তার দায়িত্ব। যদি আমি আপনার বাড়িতে আইসা বলি, ভাইজান রাত্রিবেলা একটু আপনার বাড়িতে আমি মেহমান হইতে চাই, আপনি লজ্জায় পড়ে হলেও বলবেন, হুজুর যেহেতু আপনি বলছেন আসেন আমার বাড়িতে, লজ্জায় পড়ে হলেও মেহমান বানাইবেন। কারণ কেউ কারো কাছে মুখ খুলে কিছু চাইলে নিষেধ করতে পারে না। আপনার বাড়ি কেউ মেহমান হবে, মুখ খুলে বললে আপনি তাকে তাড়ায় দিবেন না, আপনি তাকে মেহমান বানায় নেবেন। আর আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহর ঘর আমরা দেখতে যাব। যদি আপনি আল্লাহরে বলেন, আল্লাহ আপনার ঘরটা একটু আমারে দেখান না, আমারে বাইতুল্লাহর মেহমান বানান না। দুনিয়ার মানুষের মেহমান হইতে চাইলে, দুনিয়ার মানুষ যদি না করতে না পারে, দুনিয়ার মানুষের মেহমান হইতে চাইলে লজ্জায় পড়ে হলেও যদি আমারে মেহমান বানায়, আর আমার মালিক বড় আদর করে আমারে বানাইছে, আমার মালিক বড় ভালোবাসা আমারে বানাইছে, আমরা তার ঘরের মেহমান হতে চাই, কেন তিনি আমাদেরকে তার ঘরের মেহমান বানাবেন না? অবশ্যই বানাবেন ইনশাআল্লাহ। এজন্য চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, চাইলে সবই পাওয়া যায়। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো, এরপরে আমি আমার মূল আলোচনার দিকে আসব। ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই অনেক বড় একজন বুজুর্গ, জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই। তিনি রাস্তা দিয়ে সফর করতেছিলেন, হঠাৎ করে দেখে একজন প্রতিবন্ধী আল্লাহর বান্দা, পা দুইটা নাই, হাঁটতে পারে না, বেয়ারিং এর ভিতরে কাঠের একটা গাড়ি বানায়া, ছোট্টবেলা আমরাও খেলাধুলা করতাম, বেয়ারিং এর ভিতরে কাঠ বসায়া এরপরে একজনের ধাক্কা মারতো, আমরা গাড়ি গাড়ি খেলতাম। তো এরকম একটা বেয়ারিং এর গাড়ির ভিতরে প্রতিবন্ধী আল্লাহর এক বান্দা, পা দুইটা নাই, হাতের উপরে ভর কইরা কইরা বেয়ারিং এর গাড়ি দিয়া রওনা দিছে, ছুটছে পাগলের মতো। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই ওই প্রতিবন্ধী লোকের সাথে দেখা, সালাম বিনিময় করলো। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই বলে, আল্লাহর বান্দা কোথায় যাও? ওই আল্লাহর পাগল বলতেছে, হুজুর আমি বাইতুল্লাহ যাই হজ করার জন্য। সুবহানাল্লাহ। আগামী বছর বললেন, আরো জোরে বলেন। প্রতিবন্ধী আল্লাহর বান্দা, পা দুইটা নাই, দুইটা পা নাই, ওই আল্লাহর বান্দা কই যায়? হজ করার জন্য যায়।
মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেছে, তোমার পা নাই, তুমি হজে যাও। স্বাভাবিকভাবে দুনিয়ার ভিতরে কেউ যদি হজে যায়, এই কথা শুনলে মানুষ তার সাথে মুসাফা করে, তারে হাদিয়া দেয়, একবেলা মেহমানদারি করায় যে আল্লাহর পাগল তুমি তো হজে যাচ্ছ, আমাদের জন্য একটু দোয়া কইরো, হাদিয়া নিয়ে আসে, মেহমানদারি করায়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আল্লাহর বান্দা হাজী সাহেব, আপনি যেহেতু হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যদি মনে কিছু না নেন, আমি আলেম মানুষ, আপনার একবেলা আমার বাড়িতে মেহমানদারি করাবো। ওই প্রতিবন্ধী আল্লাহর বান্দা বলে, হুজুর আমার সেই সময় নাই, আমি আপনার বাড়ি মেহমান হইতে পারবো না, কারণ যত সময় আপনার বাড়ি মেহমান হব, আপনি আমার জন্য খাবারের ইন্তজাম করবেন, এই সময়টা আমি অনেক দূর পর্যন্ত চইলা যাইতে পারবো, হুজুর আমার সেই সুযোগ নাই, আমি মেহমান হব না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে, হাজী সাহেব তুমি চিন্তা করো না, তুমি যদি আমার অনুমতি দাও, আমি শুধু মেহমানদারি করে ক্ষান্ত হব না, আমার ঘোড়া আছে, আমার ঘোড়ার গাড়িতে তোমার সাওয়ারি বানায়া, আমার ঘোড়ার গাড়িতে তোমারে উঠায়া আমি তোমারে বাইতুল্লাহ পৌঁছায়া দিব। ওই প্রতিবন্ধী লোকটা কান্দে আর বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আমি একটা কথা আপনার কাছে জানতে চাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা কি বলবেন বলেন। এবার ওই প্রতিবন্ধী আল্লাহর বান্দা হাজী সাহেব বলতেছে, হুজুর যদি কোনো অপরাধী, যদি কোনো আসামি মালিকের কাছে যায়, তাহলে তো তার কি কানে ধইরা যাওয়া দরকার, নাকি ঘোড়ার গাড়িতে সাওয়ার হয়ে দুলার মতো যাওয়া দরকার? বলে তার তো কানে ধইরা, আসামি কানে ধইরা মালিকের কাছে যাবে, যেন মালিক তার অপরাধটা ক্ষমা করে দেয়, এটাই তো হলো মূল বক্তব্য, এটাই তো হলো উত্তম। তখন ওই প্রতিবন্ধী হাজী সাহেব কান্দে আর বলে, হুজুর আপনি যে আমার ঘোড়ার গাড়িতে চড়ায়া মক্কায় পাঠাইতে চাইলেন, আমি তো অপরাধী, আমি আসামি, আমি ঘোড়ার গাড়িতে চইরা যাইতে চাই না, আমি আসামি, আমি তো কান ধইরা কানায় কাবা বাইতুল্লাহ যাব, ওই বাইতুল্লাহর মালিকের কাছে যে মাফ চাইবো, যেন মালিক আমারে মাফ করে দেয়। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা শুইনা বুঝতে আর বাকি নাই, এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, নিঃসন্দেহে এটা আল্লাহর পাগল, তার সাথে আমার মালিকের যোগাযোগটা ভালো। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে, ও আল্লাহর বান্দা হাজী সাহেব, আপনি যদি অনুমতি দেন, আমি মালিক ইবনে দিনারও আপনার সাথে বাইতুল্লাহ যাইতে চাই। আরো জোরে বলেন। বলে আপনি আমার সাথে যাবেন? বলে হ্যাঁ। বলে হুজুর আপনি আলেম মানুষ, একজন আলেমের সাথে হজ করলে, মক্কা মদিনায় গেলে তো আমারই লাভ, কারণ আলেম তো কোরআন হাদিস পড়া সব কিছু জানে, আমরা তো আর জানি না। হুজুর আপনি যদি যাইতে চান আমি রাজি আছি, কারণ আলেমের সাথে মক্কা মদিনা গেলে সবচেয়ে লাভ হলো ওলামায়ে কেরাম হাতে দইরা দইরা দেখায় দেয় কোন জায়গায় কোন আমল করতে হবে। এই তো আমরা গত বছর কয়েক মাস আগেই, এই যে আমার ডান পাশে বসে আছে রিপন সাহেব, এই যে মুফতি মুস্তফা কামাল নোমান সাহেব, এরা দুজন কয়েক মাস আগে আমার সাথে হজে ওমরা সফরে ছিল। জিজ্ঞেস করে দেখেন আলেম ওলামার সাথে গেলে কত স্বাদ এবং শান্তি পাওয়া যায়। তবে আমি আপনাদের জন্য দিল খুলে দোয়া করব, যারা আজকের এই মজলিসে এসেছেন, বাসা বাড়িতে বৈশা আমার অনেক মা বোনেরা, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর বয়ান শুনতেছে, মালিক দিল থেকে দোয়া করে গেলাম, যারাই আমার বয়ান শুনতেছে এদের সবাইকে একবার হলো হজ করার তৌফিক দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মক্কা মদিনা যাইতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন চায় কি চায় না? তাহলে গলা ফাটে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো গলা ছাইরা দিয়া ডাক দেন না, ইয়া আল্লাহ। দয়ার আল্লাহ কুদরতের নজরটা দিয়ে একটা বার তাকায় দেখেন, আল্লাহ বৃষ্টির মধ্যেও আল মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্বোধনী দোয়া মাহফিলে আপনার পাগলেরা ছুটে আসছে রে মালিক, এরা আপনার ঘর দেখতে চায়, আপনার বন্ধুর রওজাটা দেখতে চায়, এদেরকে ফিরায় দিয়েন না, এদেরকে তাড়ায় দিয়েন না রে মাওলা, একবার হইল হজ্জে মাবরুর নসিব করেন। চিৎকার মেরে বলেন আমিন।
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি প্রতিবন্ধী হাজী সাহেবের সাথে হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করছে বাবা। ওই বাইতুল্লাহ যাইয়া মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করে বাইতুল্লাহ যাইয়া হাজীরা যখন মাতাফের ভিতরে খানায় কাবা বাইতুল্লাহর চতুর্দিকে তাওয়াফ করে 7টা চক্কর মারলে একটা তাওয়াফ হয়। তাওয়াফ যখন করতেছে প্রতিবন্ধী হাজী সাহেব তাওয়াফটা শেষ কইরা বাইতুল্লাহর দিকে কাবা ঘরের গিলাপের সামনে বইসা আসমানের দিকে তাকাইয়া প্রতিবন্ধী হাজী কান্দে আর বলে মালিক রে আমার দুইটা পাও নাই রে মাওলা। সব হাজীরা পায়ে হাইটা হাইটা তোমার ঘরটা তাওয়াফ করলো, আমারে তুমি প্রতিবন্ধী বানাইলা, আমারে দুইটা পাও দাও নাই রে মাওলা। আমি হাইটা হাইটা তাওয়াফ করতে পারলাম না, আমারে প্রতিবন্ধী বানাইছো। আমি পায়ের উপরে বর কইরা আমি দাঁড়াইয়া তোমার ঘরটারও জড়া ধরতে পারলাম না রে মাওলা। আল্লাহ আমারে প্রতিবন্ধী বানাইলা, আমি তো ওই হাজরে আসওয়াদের ভিতরে এই ঠোঁটটা লাগায় চুম্বন করতে পারলাম না। এরপরও শুকরিয়া তোমার দরবারে, আমারে প্রতিবন্ধী বানাইয়াও তোমার ঘরটা আমারে দেখাইছো। ও দয়ার আল্লাহ তুমি আমারে কবুল করো, আমার হজটা তুমি কবুল করো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছে ওই হাজী সাহেব আহারে তাওয়াফটা শেষ কইরা হজের কার্যক্রম চলতেছে। যখন সব হাজীরা আরাফার ময়দানে, প্রতিবন্ধী হাজী সাহেব আরাফার ময়দানে, হাজীরা যখন মিনার ময়দানে, প্রতিবন্ধী হাজী সাহেব মিনার ময়দানে, হাজীরা যখন জমরায়, প্রতিবন্ধী হাজী সাহেব জমরায়, সর্বশেষ হজের কার্যক্রম সর্বশেষ মুহূর্তে কুরবানি কইরা হাজীরা যখন হালাল হয়ে যাবে, হজের কার্যক্রম শেষ কইরা এখন কুরবানির পালা। হাজীরা কেউ উট কুরবানি করে, কেউ দুম্বা কুরবানি করে, কেউ ছাগল কুরবানি করে, যার যেমন এবিলিটি আছে। হাজীরা যখন কুরবানি করতেছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে ওই প্রতিবন্ধী হাজী সাহেব আসমানের দিকে তাকায় ফুপায়া ফুপায়া কান্দে আর বলে মালিক রে আমারে প্রতিবন্ধী বানাইছো, এরপরেও আমারে তোমার ঘরটা দেখাইলা, আমারে আরাফায় নিলা, আমারে মিনায় নিলা, আমারে মুজদালিফায় নিলা, সব কার্যক্রম আমার দ্বারা করাইলা। আল্লাহ এখন তো কুরবানির পালা। আল্লাহ আমি তো গরিব মানুষ, আমার এবিলিটি নাই, আমি টাকা পয়সাও নিয়ে আসি নাই, আমি কিভাবে কুরবানি করব? ও দয়ার আল্লাহ প্রতিবন্ধী বানাইও তোমার ঘরটা আমারে দেখাইলা। মালিক রে এই কোরবানির সময় হাজিরা কেউ ওট কোরবানি দেয়, কেউ দুম্বা কোরবানি দেয়, কেউ খাসি কোরবানি দেয়। আল্লাহ আমার তো সেই অ্যাবিলিটি নাই, যদি তুমি কবুল করো আমি প্রতিবন্ধী আমার এই তোমার রাস্তায় কোরবান করতে চাই, আমার এই কোরবানি দিতে চাই। মালিক রে আমি আমার নিজের গলাটা কোরবানি দিতে চাই, তুমি আমারে কবুল কোরবানি। ও আমার যুবক ভাইরা, ও আমার চুনকুটিয়ার ভাইরা, ও কালীগঞ্জের ভাইরা, ও মুহুরীপট্টির ভাইরা, এক নজরে আমার দিকে তাকায় থাকেন, চোখের গরম পানিগুলা রেডি কইরা। একজন প্রতিবন্ধীরে আল্লাহ যদি হজ করাইতে পারে কেন আপনারে হজে নিবে না? একজন প্রতিবন্ধীরে যদি আমার মাওলা আরাফার ময়দানে নিতে পারে কেন আপনারে নিবে না? যদি আরাফার মিনা মুজদালিফা যদি আপনি যাইতে চান, হজ যদি করতে চান, নবীর রওজায় যদি যাইতে চান, রিয়াজুল জান্নাতটা যদি দেখতে চান, চোখের গরম পানি দিয়া আমার মাওলারে ডাকার মতো ডাক দিবেন আর বলবেন মালিক রে মরার আগে একবার হইল হজ নসিব কইরো, হজ না করে আমাদের মরণ দিও না। আল্লাহ যাদের অ্যাবিলিটি নাই তুমি তাদের অ্যাবিলিটির ব্যবস্থা করো। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? চলবে? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুনি আসো
আমার যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, আমার আল্লাহ বংশ দেখে না, আমার আল্লাহ সাদার কালো দেখে না, আমার আল্লাহ দেখে অন্তর। অন্তর যার কলবটা যত স্বচ্ছ, যে কলবের ভিতরে আল্লাহর ভয় যত বেশি, যে কলবের ভিতরে নবীর মোহাব্বত যত বেশি, ওই কলবটা, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে তত দামি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনে যান। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ কবুল করবে। পবিত্র কোরআনের পরে যেই হাদিসের কিতাব বুখারী শরীফের স্থান আপনারা সকলেই জানেন। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে যেই কিতাবটা স্থান পাইছে ওই কিতাবের নাম বুখারী শরীফ। কথা বলেন ঠিক কিনা? এই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই, তার ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন ওলি কামেল ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই আল্লাহ তারে সম্পদও দিছে। ওই সম্পদ আল্লাহর রাস্তায় এমন ভাবে ব্যয় করছে, আলেম ওলামার টাকা হইলে তারা সিনেমা বানায় না, আলেম ওলামার টাকা হইলে মসজিদ আর মাদ্রাসার পিছনেই ব্যয় হয়। কথা বলেন ঠিক? আজকে আলেমদের বিরুদ্ধে অনেক নাস্তিকগুলা কথা বলে, অনেক পাত্তি নেতা আলেমদের বিরুদ্ধে কথা বলে। কান খুলে শুনে রাখো, এই বাংলার জমিনের ইতিহাস স্বাধীনতার পরে আজ পর্যন্ত আলেমের বিরোধিতা কইরা কোন নেতা, কোন বাহাদুর টিকতে পারে নাই। বর্তমান যারা করবে তারাও টিকতে পারবে না, ভবিষ্যতে যারা করবে তারাও টিকতে পারবে না। এটা ওলামায়ে কেরামের ভূমি, এটা মুসলমানের দেশ। 95% মুসলমানের দেশের ভিতরে কোরআনের বিরোধিতা কইরা, ইসলামের বিরোধিতা কইরা, আলেমের বিরোধিতা কইরা কেউ টিকতে পারে নাই, পারবেও না। কথা বলা ঠিক? এজন্য দিলের কানটা লাগায় কথাগুলো শুনে যান। প্রতিবন্ধী আল্লাহর রাস্তায় গর্দান দিয়া দিতে চায়। এ বাংলাদেশের ভিতরে লক্ষ কোটি এমন যুবক আছে, হয়তো ঠিকমতো মসজিদে যায় না, হয়তো ঠিকমতো নামাজ পড়ে না, কিন্তু এই যুবকদের সামনে দাঁড়া যখন বাংলার সংসদের ভিতরে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবে কেউ, এই যুবকদের সামনে দাঁড়া যখন কেউ নবীর বিরুদ্ধে কথা বলবে, এই যুবকগুলা নিজের গর্দান দিতে রেডি হয়ে যাবে। কোন নাস্তিক আর মুরতাদের সামনে মাথা নত করবে না। এরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারে। কথা বলেন ঠিক? মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই তার আল্লাহ সম্পদ দিছে। প্রতি বছর হজে যায়, নিজে একা যায় না, তার টাকা দিয়া আশেপাশে আরো 200-400 হাজিদেরকে আল্লাহর ঘরে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? অনেক মানুষ এমন আছে দেখবেন যারে সম্পদ দিছে, সম্পদ দিলে সে নিজেও যায়, আবার খুঁজে আলেম ওলামারও নিয়ে যায় এবং আশেপাশে মুরব্বীদেরকে নিয়ে যায় যে আপনারাও আসেন, আল্লাহর ঘরটা দেখে আসেন। আমার শরীয়তপুরে এক মেয়র আছে, সাবেক মেয়র, আমার সাথে মাঝে মধ্যেই কথা হয়। এই আল্লাহর বান্দা সে প্রতি বছর তার ইউনিয়নে, তার এলাকার ভিতরে, পৌরসভার ভিতরে সব ইমামদের লিস্ট কইরা এরপরে আল্লাহর বান্দা লটারি সিস্টেমে প্রতি বছর 2-4জন কইরা আল্লাহর ঘরটা দেখায়। সুবহানাল্লাহ। এই যে আজকেও আমি যখন জুমার মসজিদে বয়ান করলাম, জুমার বয়ানের পরে আমেরিকা এক প্রবাসী, আমেরিকা সেটেল, সুবাড্ডা পূর্ব পাড়ার ওই জিলমিল হাসপাতাল, ওই বিল্ডিংটার মালিক আমার খুব মহব্বতের। ওই আল্লাহর বান্দা আমারে বলতেছে, হুজুর আপনার পাসপোর্টটা পাঠিয়ে দিন, দরকার হইলে আমি ওই আমেরিকা থেকে আসব, আপনি এখান থেকে যাবেন, একসাথে আল্লাহর ঘরটা একটু দেখব। তো আল্লাহ যাদেরকে সম্পদ দিছে, অনেক আল্লাহর বান্দার এমন আছে যারা শুধু নিজেরাই যায় না, আশেপাশে আরো মানুষদেরকেও নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই আল্লাহ তারে সম্পদ দিছে, নিজে তো যায়, আবার 200-400 করে হাজি নিয়ে যায় নিজের খরচে, নিজের অর্থায়নে। তো আল্লাহর বান্দা হজে যখন গেছে, হজের কার্যক্রম শেষ, বিদায়ের আগ মুহূর্তে ওই দিন রাত্রিবেলা খানায় কাবা, বাইতুল্লাহর ভিতরে বৈশা বৈশা কাবা ঘরটার দিকে তাকায় আছে। কারণ কাবার প্রেম যে দিলের ভিতরে যারা গেছে তারা বুঝবো, আমি বয়ান করে আপনাদেরকে বুঝাইতে পারবো না। এই যে আমার সাথে যারা গেছে তাদের কাছে একটু জিজ্ঞেস কইরা দেখেন। আপনারা হয়তো বিদায় হজের বা আপনারা হয়তো নবীজির হিজরতের আলোচনা শুনছেন, আমার হিজরতের আলোচনা অনেকে শুনছেন, ময়দানে যুবকদের গড়াগড়ি লাইগা গেছে। কারণ আলোচনা করলে যদি হালত হয়, আর আমার নবী যেই খানায় কাবা বাইতুল্লাহর পাশে জন্ম নিয়া ওই বাইতুল্লাহটা সাইরা গেছে, আমার নবীর কেমন লাগছিল। আমার নবী হিজরতের রাতে, আমার নবী হিজরা রোডটা দিয়া, আমরা যতবার মক্কা মদিনায় যাই চেষ্টা করি হিজরা রোডের কাছাকাছি থাকতে। কেন জানেন?
ওই রোডের কাছে থাকলে না আমার নবীর ওই হিজরতের কথাগুলো বারবার মনে পড়া যায়। হিজরা রোড হাজি যারা আছেন অথবা যারা যাবেন আপনাদেরকে বললাম, ওই হিজরা রোডের ভিতরে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হিজরা মসজিদ। তখন তো মসজিদ ছিল না, তখন ছিল পাহাড়, কিন্তু ওই জায়গায় আইসা আমার নবী বারবার গুইরা গুইরা কাবা ঘরটার দিকে তাকায় আর বলে, আল্লাহ ও আল্লাহ, ও কাবার মালিক, আপনি যদি আমার এখনো বলেন আমি এই ঘরটা ছাইরা যাব না, আমার যাইতে মন চায় না। আল্লাহ, ঘরের পাশে আমার জন্ম হয়েছে, এই ঘরের পাশে আমার শৈশব কালটা কাটছে, হয়তো আবু জেহেল আমারে মারে, আমার উপরে অত্যাচার করতেছে বেঈমান গুলা। আল্লাহ, যদি আপনি বলেন এখনো আপনি বললে আমি এই জায়গায় থাইকা যাবো, আমি এই ঘরটা ছাইরা যাব না। নবী বারবার গুইরা গুইরা কাবার দিকে তাকায়। পরবর্তীতে ওই জায়গায় মসজিদ বানাইছে, ওই মসজিদটার নাম হিজরা মসজিদ। সুযোগ হইলে মসজিদটা দেখে আসবেন, একটা সেজদা দিয়ে আইছেন 2 রাকাত নামাজ পড়া। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, তো বিদায় বেলায় বিদায় তাওয়াফের সময় প্রকৃত আশেক যারা হাজিরা এরা সইতে পারে না। আমরাও যখন বিদায় তাওয়াফ কইরা বিদায় নিতেছিলাম, গাড়ির ভিতরে যখন হাজিদেরকে বলতেছিলাম, হাজিরা এখনো সুযোগ আছে, ডানে বামে তাকায়া জানালাটা দিয়ে একটু দেখেন, ওই যে গরিব টাওয়ারটা দেখা যায়, গরিবটা দেখা যায়, ওই জায়গায় খানায় কাবা বাইতুল্লাহ, একটু পরে আর হয়তো দেখতে পারবেন না। তো এই অবস্থায় গাড়ির ভিতরে অনেক হাজি মহিলা হাজিরা ফোপায়া ফোপায়া জানালার সাথে মাথাটা লাগায় কাঁদতে থাকে। অনেক আশেকেরা বেহুশ হয়ে যায়, সইতে পারে না। তো বিদায়ী তাওয়াফ করবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজের শেষ দিনে রাত্রিবেলা কাবা ঘরের ভিতরে হেরেমের ভিতরে বৈশা কাবার দিকে তাকায় আছে। হঠাৎ করে কাবা ঘরের ভিতরে যখন একটু শুইছে হেরেমের ভিতরে, তো সাথে সাথে চোখটা লাইগা গেছে, একেবারে তাহাজ্জুদের টাইম, চোখটা লাইগা গেছে, চোখ বন্ধ হয়ে গেছে, ঘুমায় গেছে। ওই ঘুমের ঘরের ভিতরে স্বপ্ন দেখতেছে, তার পায়ের কাছে একজন পাগড়ি পরিহিত, সাদা জুব্বা পরিহিত একজন আল্লাহর বান্দা, মাথার কাছে একজন পাগড়ি পরিহিত আল্লাহর বান্দা। তো পায়ের কাছের লোকটা মাথার কাছের লোকটাকে একজন আর একজনকে সালাম বিনিময় করলো। মাথার কাছের লোক পায়ের কাছের লোককে জিজ্ঞেস করে, এই বছর কি পরিমাণ হাজি হজে আইছে? তো পায়ের কাছের লোক জবাব দিতেছে, এই বছর 6 লক্ষ হাজি হজে আইছে। কয় লক্ষ? 6 লক্ষ। এবার প্রশ্ন করতেছে, 6 লক্ষ হাজি হজ করলো, হজ কবুল হয়েছে কয়জনের? পায়ের কাছের ওই লোকটা বলতেছে, একজনের হজ কবুল হয় নাই। বলে, বলো কি, 6 লক্ষ মানুষ হজ করলো, একজনেরও কবুল হইল না? বলে, না, তবে সুসংবাদ হলো, একজন ওই সিরিয়ার আল্লাহর এক পাগল আছে, নাম তার আলী ইবনে মুয়াফা। ওই আলী ইবনে মুয়াফা একজনের উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করছে, 6 লক্ষ হাজির গুনাহ মাফ করে দিচ্ছে। কবুল করছে, সবার হজ কবুল হয়েছে, গুনাহ মাফ হয়েছে। বলে, হ্যাঁ। বলে, ওই আল্লাহর বান্দা না থাকলে একজনেরটাও কবুল হইতো না। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ঘুমটা ভাঙা গেছে। ঘুম ভাঙার পরে তিনি পাগলের মতো হয়ে গেলেন। হাই হাই, আমি কি দেখলাম? আমি একজন আলেম, ইমাম বুখারীর ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক নিজেও হজে আইছে, নিজের টাকা দিয়া শত শত মানুষের হজে আনছে, তার হজ কবুল হয় নাই, শত শত মানুষের হজ কবুল হয় নাই। ওই সিরিয়ার আলী ইবনে মুয়াফা, তার উসিলে আল্লাহ সবার হজ কবুল করলো। ওই মানুষটা তো যেমন তেমন মানুষ না। আব্দুল্লাহ ইবনে মুবারক সিদ্ধান্ত নিছে, আগামীকাল হজ শেষ কইরা আমি দেশে যাব না, আমি দেশে না যায়া আমি সিরিয়ায় যায়া আলী ইবনে মুয়াফারে খুঁজবো, আমি তার সাথে মুসাফা করব, তার সাথে আমার সিনাটা লাগায়া আমি তার কাছ থেকে দোয়া নিব। আল্লাহু আকবার। আল্লাহওয়ালাদের কাছ থেকে দোয়া নিতে হয়, আল্লাহওয়ালাদের সাথে মুসাফা করতে হয়, আল্লাহওয়ালাদের সাথে মুসাফা করে দোয়া নিতে হয়। তো আব্দুল্লাহ ইবনে মুবারক সিদ্ধান্ত নিছে, আমি সিরিয়ায় যাব। তো হজ যখন শেষ পরদিন সব কাফেলা রেডি হয়ে গেছে, দেশে যাবে, তার বাড়ি ইরাকে। এবার কাফেলার হাজিদেরকে বলে, হাজিরা আপনারা একটু দেশে যান, আমি এখন দেশে যাব না। বলে, কেন? তার লক্ষ্য উদ্দেশ্য মনের কথা আর কাউরের কাছে শেয়ার করে নাই। বলছে, আমার একটু কাজ আছে, আমি সিরিয়ায় যাব, আপনারা দেশে যান। এবার সিরিয়ায় রওনা দিছে। সিরিয়ার ভিতরে যখন খবর হয়ে গেছে ইমাম বুখারীর ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের সিরিয়া আসতেছে, এই খবরটা শুই না শত শত আলেম সিরিয়াল ধরছে একটা নজর দেখার লাইগা। আর ইমাম বুখারীর ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত একজন ওলি আমাদের দেশে আসতেছে, ইনভাইট করা ছাড়া আলেমেরা যায় মুসাফা করার। বলে, হুজুর দোয়া কইরেন। যার সাথে মুসাফা হয় আব্দুল্লাহ ইবনে মুবারক কানের কাছে মুখটা নিয়ে বলে, বাবা আলী ইবনে মুয়াফাকে চিনো?
বলে না হুজুর আলী ইবনে মুআফফাক এই নামে তো কাউকে চিনি না। আবার যত আলেমের সাথে মুসাবা, একটাই কথা, বাবা আলী ইবনে মুআফফাকে চিনো? বলে না হুজুর আলী ইবনে মুআফফাকে তো চিনি না। আলেমের দলে দলে আলেম আসতেছে, সব আলেমদের সাথে মুসাবা হচ্ছে, খোঁজ খবর নিচ্ছে, আর তার লক্ষ্য উদ্দেশ্য যে আলী ইবনে মুআফফা তাকেই খুঁজতেছে। পুরা শহর তন্ন তন্ন করে খুঁজে কোথাও তো পাওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে মুবারক সিদ্ধান্ত নিলেন হয়তো শহরে পাওয়া যাবে না, আমি গ্রামে চইলা যাই। এবার সিরিয়ার অজবরগর এলাকায় গ্রামের ভিতরে, ওই গ্রামে যায় জিজ্ঞেস করে বাড়ি বাড়ি যায়, তোমরা আলী ইবনে মুআফফাকে চিনো? বলে আলী ইবনে মুআফফা, হুজুর এই নামে আমরা তো কাউকে চিনি না। বাড়ি বাড়ি যায় জিজ্ঞেস করে তোমরা কে আলী ইবনে মুআফফাকে চিনো? হঠাৎ করে একটা লোক বলতেছে হুজুর অবশ্যই আলী ইবনে মুআফফাকে চিনি। আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে যে ঝুপড়ি ঘরটা দেখতে পাবেন ওইটাই আলী ইবনে মুআফফার ঘর। এই কথা শুই না আর দেরি করে নাই, পাগলের মতো ছুটছে ইমাম বুখারীর ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই সিরিয়ার অজবরগ এলাকা গ্রামের ভিতরে সর্বশেষ মাথায় ঝুপড়ি ঘরের সামনে দাঁড়াইয়া, ঘরের দরজার সামনে দাঁড়ায় যখন সালামটা দিছে, ভিতর থেকে সালামের জবাব আসে, ঘরের দরজাটা খুইলা দিয়া সালামের জবাব দিয়া মুসাবা করে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে বাবা কে তুমি, তোমার পরিচয়টা বলো। বলে আমি আলী ইবনে মুআফফা। বলে বাবা তুমি কি কাজ করো? বলে হুজুর আমি সাধারণ মানুষ, আমি মুসির কাজ করি, জুতা সেলাই করি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথাটা শুই না চোখগুলা বড় বড় কইরা তাকায় বলে বাবা তুমি কি এমন আমল করো? আলী ইবনে মুআফফা মুচি জুতা সেলাই করে, সাধারণ মানুষ। আলী ইবনে মুআফফা বলে হুজুর আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না, আমার পরিচয় জানলেন, আপনার পরিচয়টা একটু দিবেন, বেয়াদবি নিবেন না? বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, ইরাক থেকে এসেছি, আমি ইমাম বুখারীর ওস্তাদ। আল্লাহু আকবার। ওই সাধারণ মানুষ আল্লাহর বান্দা আলী ইবনে মুআফফা পাগলের মতো হয়ে গেছে, হুজুর আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক, এত বড় একজন আলেম, আপনি আমার বাড়িতে, হুজুর আপনি কিভাবে আসলেন? বলে বাবা আমি তোমার কাছে আসছি পার্সোনাল কিছু কথা বলার জন্য। বলে কি কথা? বাবা এক নাম্বার তুমি আমার জন্য দোয়া করবা, দুই নাম্বার কথা হলো তুমি কি এমন আমল করো আমার একটু বলো। বলে হুজুর আমি মুচি মানুষ, সাধারণ মানুষ, তেমন কোনো স্পেশাল আমল আমার নাই, আমি সময় মতো নামাজ পড়ি, এটাই আমার কাজ। তবে হুজুর আমি হজে যাওয়ার জন্য দিল থেকে নিয়ত করছিলাম, কিন্তু আমি গরিব মানুষ, কেমনে হজে যাবো? আমি এই জন্য যেদিন থেকে পাক্কা ইরাদা করছি আমি হজে যাবো, আরাফা মিনা মুজদালিফা আমি দেখবো। হুজুর হজের মৌসুম আসলে হাজিরা যখন হজে যায় আমার দিলটা পাগলের মতো হয়ে যায়, আমার দিলের এই ব্যথা দুনিয়ার মানুষের আমি বুঝাইতে পারবো না। আমি এই নিয়ত কইরা আমি তখন থেকে মুচির কাম ওভার ডিউটি করা শুরু করলাম। ওভার টাইম কইরা যেই টাকাগুলা পাইতাম ওই টাকাগুলো আমি জমা করতাম হজ করার জন্য। বেশ কিছু বছর আমি টাকা জমায়া মোটামুটি যখন টাকা হয়েছে হজ করতে আমি যেতে পারবো, ওই অবস্থায় আমি মুআল্লিমের কাছে যায় কাফেলায় নাম লেখাইলাম যে আমিও হজে যাব। হুজুর আমি যখন হজে যাব, হজে যাওয়ার আগের দিন রাত্রিবেলা আমার সব প্রস্তুতি সম্পন্ন, গাট্টি বস্তাও গোল করে ফেলছি, আমি হজে চইলা যাব পরদিন সকালবেলা। গভীর রাত 1টা-1:30টার সময় আমার বিবি অসুস্থ, আমার বেগম সাহেব আমারে বলতেছে স্বামী গো মনে কিছু নিয়ে না, আমি কতদিন বাঁচবো তা তো জানি না, এই গভীর রাত্রে আমার না একটু গোশত খাইতে মন চাইতেছে, একটু গোশতের ব্যবস্থা করে দেন না। তখন আমি বললাম বিবি রে এত রাত্রে গোশত আমরা কোথায় পাবো, দোকানপাটও তো খোলা নাই, কোন জায়গায় গোশত পাবো? এবার বিবি বলে স্বামী একটু যায় দেখেন না ব্যবস্থা করতে পারেন কিনা। আমার বিবির কথা রাখার লাইগা নিয়ত করলাম হজে যেহেতু যাবো, তো বিবি এভাবে রিকোয়েস্ট করতেছে, আমি ঘর থেকে বের হইছি। আমি খুঁজতে খুঁজতে বাগানের এক কর্নারে যায় দেখি এক বাড়ি থেকে গোশতের ঘ্রাণ আসতেছে, দূর থেকে মনে হচ্ছে আগুন জ্বলতেছে, মনে হয় রান্না চলতেছে। এই অবস্থা দেখা আমি ঘরের কাছাকাছি চইলা গেলাম, দেখি একজন বৃদ্ধ মা চুলার ভিতরে রান্না করতেছে আর ওই চুলা থেকে গোশতের ঘ্রাণ আসতেছে। আমি মায়ের কাছে যায় বললাম মা গো আপনি মনে কিছু নিয়েন না, একটু গোশত যদি আমার ধার দিতেন, আমার বিবি অসুস্থ, সকালবেলা আবার বাজার থেকে কিনা আপনারা আমি দিয়া যাব। গ্রাম অঞ্চলে দেখবেন একটা সময়
সময় শহরে তো নাই, গ্রাম অঞ্চলে 1 প্লেট ভাত চাইতো, ভাবি 1 প্লেট ভাত দেন, অথবা 1 কেজি চাউল দেন, অথবা 2টা আলু দেন, আমার বাজার আনলে আবার আপনারে দিয়া দিব। এরকম দারুদারের একটা সিস্টেম ছিল, শহর অঞ্চলে নাই, গ্রাম অঞ্চলে এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? যে চাচি আমার তো বাজারটা আনে নাই, আমারে 10টা পেঁয়াজ দেন, বাজার আনলে আবার আপনারে দিয়া দিব। তো ওই আল্লাহর বান্দা আলী ইবনে মুআফফা বলতেছে, মাগো একটু গোশত দেন, আমি সকালবেলা আবার পৌঁছায়া দিব। তখন ওই মহিলা বলতেছে, বাবা আমি জানি তুমি হজে যাইবা, এই গোশত যে রান্না হচ্ছে এই গোশতটা তোমার জন্য খাওয়া হালাল না হারাম? আমার জন্য হালাল। তখন বলে, একই গোশত, আমার জন্য হারাম আপনার জন্য হালাল, আমি তো বুঝলাম না। তখন ওই মহিলা কান্দে আর বলে, বাবা রে আমি কেন বলছি জানো? কারণ আমার তো স্বামী নাই, আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা নিয়ে চলতে আমার অনেক কষ্ট হয়। আমি পরের বাড়ি কাজ করলে কিছু খাওয়ান পাই, ওটাই বাচ্চাদের খাওয়াই। কয়েকদিন যাবত অসুস্থতার কারণে আমি কাজেও যাইতে পারি নাই। এই কেরানীগঞ্জে বহুত এমন শ্রমিক ভাইরা আছে, কাজ না করলে পরের বেলায় খাবার জোটে না। অনেক রিক্সা চালক এমন আছে, একটা বেলা রিক্সা চালাইতে না পারলে পরের বেলা আর খাবার জোটে না। ওই তো গতকালকেই দেখলাম ঢাকা সিটির ভিতরে অটো রিক্সা বুল্ডোজার দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। একটা রিক্সা চালকের চিৎকার দেখে আমি সইতে পারি নাই, বলে আমার মায়ের গহনা বিক্রি কইরা আমি রিক্সাটা কিনছি, আপনি বাইঙেন না। আমরা বলবো শহরের ভিতরে যদি অটো চালায় ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ করা হয়, তাহলে যে কোম্পানিগুলো বড় বড় সম্পদশালীরা, বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা যারা এই অটো রিক্সাগুলো সাপ্লাই দিতেছে, আগে তাদের গোডাউন বন্ধ করেন, সাপ্লাই বন্ধ করেন, আমদানি রপ্তানি বন্ধ করেন, তাহলে তো আর ব্যাটারি চালিত রিক্সা কিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? লাঠিটা মারেন গরিবের পেটে, যে গরিবের রিক্সাটা আপনি ভেঙে দিলেন, একটা বার চিন্তা করছেন এই রিক্সা দিয়া কতগুলো মানুষ ওর দিকে তাকায় আছে? এই রিক্সার মাধ্যমে আল্লাহ রিজিকের ব্যবস্থা করছে। একটা বেলা রিক্সা না চালাইতে পারলে খাবার জুটবে না। বহুত রিক্সা চালক এমন আছে, মায়ের গহনা বিক্রি কইরা, বিবির গহনা বিক্রি কইরা, ঋণের বোঝা নিয়া এরপরে একটা রিক্সা নামাইছে। এজন্য আপনাদেরকে বলবো, আমি উদারতা আহ্বান জানাবো যে এই সমস্ত অভিযান চালানোর আগে যারা এগুলা ইম্পোর্ট করে, এক্সপোর্ট করে, আমদানি এবং রপ্তানি করে, তাদেরকে, ওই বড়লোকদেরকে আপনার আমদানি রপ্তানি বন্ধ করে দিলে অটোমেটিক এই রিক্সাগুলো বেচা বিক্রিও বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু রিক্সা চালকেরও ভুল আছে, দোষ উভয় পক্ষেরই আছে। কিছু রিক্সা চালক যাদেরকে নিষেধ করছে তোমরা এই এরিয়ার ভিতরে আসবা না, কি দরকার আছে ভাই সেই নিষেধ অমান্য করার? আমাদের উভয় দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। ওই মহিলা কান্দে আর বলে, বাবা আমি কয়েকদিন যাবত কাজে যেতে পারি না, আমার বাচ্চাদের কি খাওয়াবো? ওদের চোখের পানি আমার সহ্য হয় না। আমি রাতের অন্ধকারে যখন ঘর থেকে বের হইলাম, আমি দেখতেছিলাম আমাদের খাল পাড় দিয়ে একটা মরা গরু ভেসে যাচ্ছিল। আমি সিদ্ধান্ত নিলাম বাচ্চাদের কান্না বন্ধ করার রাস্তা আমার নাই, আমি একটা ছুরি হাতে কইরা নিয়ে যায়া ওই মরা গরুর রান থেকে একটু গোশত কাইটা নিয়ে আসছি। কারণ আমিও মাসালা জানি, মরা গরু খাওয়া মুসলমানের জন্য হালাল নয়, হারাম, কিন্তু জীবন বাঁচানো তো ফরজ। এই মাসালার দিকে খেয়াল কইরা আমি ওই মরা গরু থেকে একটু গোশত আইনা রান্না করছি। আমি জানি তুমি হজে যাইবা, আমি যাই না শুই না তোমার এই হারামটা আমি খাওয়াইতে পারি না, আমি তোমার এটা দিব না। এই কথাটা শুই না আলী ইবনে মুআফফা সহ্য করতে পারে নাই। আমার প্রতিবেশী এত অসহায়, একটা দৌড় মাইরা বাড়িতে গেছে, সে যে সকালবেলা হজে যাবে টাকার পুটলিটা জমাইছে, ওই ব্যাগটা সহকারে এই বাড়িতে না বলে, মা এই যে টাকাগুলো দিয়া গেলাম, এই টাকাগুলো দিয়া আপনি বাজার করবেন, যা কিছু দরকার প্রয়োজন পুরা করবেন, আপনার আমি দিয়া গেলাম। আল্লাহু আকবার। আলী ইবনে মুআফফা বলে, হুজুর আমি তো রাতের অন্ধকার ওই মায়ের দান কইরা দিয়া চলে আসছি, সকালবেলা সবাই হজে যাব, কাফেলা রেডি, এখন আমার তো টাকা নাই, আমি কেমনে যাবো? মুআল্লিমের খাতায় নামও লেখাইছি, আমি যদি না যাই এই লজ্জা, আমি মুখ দেখাবো কেমনে? এলাকার মানুষের কাছে বিদায়ও নিছি, আত্মীয় স্বজনের কাছে বিদায় নিছি, আমি হজে যাব, দোয়া কইরো। এখন যদি হজে না যাই, লজ্জায় আমি কেমনে মুখ দেখাবো? হুজুর এই জন্য সবাই হজের উদ্দেশ্যে রওনা দিছে, আমি হজে যাই নাই। কই গেছো? বলে, হুজুর আমি জঙ্গলের দিকে চইলা গেছি, যেই কয়দিন হজের সময় ছিল এই কয়টা দিন জঙ্গলের সেজদায় পইরা কান্নাকাটি করছি, চোখের পানি ঝরায় আছে। আল্লাহ আমি হজে যাওয়ার জন্য যে টাকা
টাকাগুলো রাখছিলাম, আমার প্রতিবেশীর এই অবস্থা দেখা আমি এই টাকাগুলো দান করে দিছি। আমি তো হজে যাইতে পারলাম না, হজ আমার উপরে ফরজ না, যদিও নফল, কিন্তু আমার মনটা চাইছিল তোমার ঘর দেখবো, আরাফার মিনা মুজদালিফায় যাব, আমার নসিব হইল না। আল্লাহ তুমি আমার একবার হইল হজ করার সুযোগ দিও। এই কথা বলতেছে আর কাঁদতেছে, বলে হুজুর হজের সময়টা যখন শেষ হইছে, হজের ওই দিনগুলো শেষ হইছে, আমি বাড়িতে আসছি, আমি কিছুই বুঝলাম না হুজুর। দেখি এক হাজি আমার সাথে দেখা করে, বলে আলী রে তোমারে দেখলাম তাওয়াফ করার সময় একবার, ওই জমজমের পানি পান করতেছিলাম একবার দেখলাম, আর দেখলাম না, কই হারায় গেলা? আর এক হাজি এসে বলে আলী রে তোমার একবার দেখলাম সাফা মারওয়ায় যখন আমরা দৌড় দিতেছিলাম, একবার তোমারে দেখলাম, পরে তো আর দেখলাম না, তুমি কই ছিলা? একা একাই গেলে, একা একাই আসলা। আর এক হাজি এসে বলে আলী রে আরাফায় এক নজর দেখলাম জাবালে রহমতের সামনে দাঁড়ায় হাত দুইটা উঠে চিৎকার মারে কান্নাকাটি করতেছিলা, এরপরে তো আর দেখলাম না। হুজুর এরা আইসা আমার কাছে এক একজন এক এক কারগুজারি বলে, আমি কোনো জবাব দেই নাই, আমি শুধু কথাগুলো শুনতেছিলাম আর কাঁদতেছিলাম। আল্লাহ আমি তো হজেই যাই নাই, এরা আমারে আরাফায় পাইলো কিভাবে, এরা আমারে মিনায় পাইলো কিভাবে, এরা আমারে মাতাবে পাইলো কিভাবে, এরা আমারে সাফা মারওয়ায় পাইলো কিভাবে? হুজুর গতকাল বিকাল বেলা এক হাজি আইসা বলে আলী রে তুমি আর আমি একসাথেই তো রিয়াজুল জান্নায় ঢুকলাম, নামাজ পড়লাম, এই যে ব্যাগটা আমার কাছে দিলা, যে ব্যাগটা তোমার কাছে রাখো, টাকার টুকরিটা তোমার কাছে রাখো, আমি একটু নবীর রওজাটা জিয়ারত কইরা আসি, নবীর একটু সালাম দিয়ে আসি। ওই যে ব্যাগটা আমার কাছে দিয়া তুমি নবীর রওজা দেখতে গেলা, আর তো তোমারে পাইলাম না, এই নাও তোমার টাকার বস্তা তোমার কাছে নাও। হুজুর আমি কোনো কথা বলি নাই, টাকার ব্যাগটা রাইখা দিছি। আমি যখন রাত্রিবেলা ঘুমাইছিলাম, আমি স্বপ্নে যুগে দেখতেছি মদিনার নবী বলতেছে আলী রে আমার অসহায় একটা উম্মতের সহযোগিতা তুই করছো, আমি নবীর পক্ষ থেকে আমি তোর জন্য হাদিয়া পাঠায় দিছি। নবী তোরে হাদিয়া দিছে আলী, হাদিয়াগুলা গ্রহণ কর। হুজুর আমি কিছুই বুঝলাম না, আপনি ইমাম বুখারীর উস্তাদ, আপনি আসছেন আমার বাড়িতে আমার জন্য দোয়া করতে বলেন আমারে। হুজুর আমি সাধারণ মানুষ, কি দোয়া করব? আব্দুল্লাহ ইবনে মুবারক কান্দে আর বলে আলী তুই আমার বুকে আয়, বুকের সাথে বুকটা লাগায় বলে আলী রে আমিও যখন এই হেরেমের ভিতরে ঘুমাইছিলাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি আমার আল্লাহ তুমি সাধারণ একজন মুচি, তোমার উসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল কইরা আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। আলী তুমি আমার জন্য একটু দোয়া কইরো, দোয়া কইরো। ও যুবক, আলী ইবনে মুওয়াফফা একজন মুসি, তারে যদি আল্লাহ এইভাবে কবুল করতে পারে তোমারে কেন করবে না? ও বাবা আপনারে কেন করবে না? ও তলবেলেম বাবাজিরা তোদেরকে কেন করবে না? আমিও তোদের মতো ছাত্র ছিলাম। আমি যখন দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করতাম, আমার উস্তাদ আল্লামা নিসারউদ্দিন কাসেমি তিনি যখন প্রতিবার মক্কা মদিনায় যাইতো, মক্কা মদিনায় যাওয়ার আগে আমাদের কাছে বিদায় নিত, তখন বসে বসে কাঁদতাম। আমি যখন যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় ওই শায়েখে যাত্রাবাড়ি বর্তমান আলেমদের মাথার তাজ, আলেমদের মুরব্বী মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ হুজুরও প্রতিবার হজে যাইতো। আমি তখন যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়ি, তাহাজ্জুদের সময় মসজিদের নিচতলায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম আর বলতাম আল্লাহ হুজুর প্রতিবার হজে যায়, আমারও তো মনটায় চাই আমি গরিবের ছেলে, একবার কি পারবো তোমার ঘরটা দেখতে? আমার আল্লাহ যে ওই দিনে ডাকটা কবুল করবে এইভাবে কবুল করছে আমি বুঝতে পারি নাই। এখন আল্লাহ বছরে কয়েকবার মক্কা মদিনায় নেয়। ও তলবেলেম বাবাজিরা, আমার আল্লাহ যদি আমার ডাক শুনে তোমার ডাক কেন শুনবে না? ও আমার মুরব্বী বাবাজিরা, আমার আল্লাহ যদি প্রতিবন্ধী বান্দার ডাক শুনে আপনার ডাক কেন শুনবে না? ও আমার কলিজার টুকরা যুবকেরা, আমার আল্লাহ যদি মুচির ডাক শুনে তোমার ডাক কেন শুনবে না? অবশ্যই তোমার ডাকটাও শুনবে। গলা ফাটা হজের মৌসুমে আর একবার হাত দুইটা উপরের দিকে উঠা পাগলের মতো কান্দেন আর বলেন না ইয়া আল্লাহ। আরো জোরে একটা ডাক দেন ইয়া আল্লাহ। চোখের পানি দিয়ে ডাক দেন না ইয়া আল্লাহ। আল্লাহ মজলিসে যারা আসছে আল্লাহ এদের চোখের পানি আপনি কবুল করেন। আমার কলিজার টুকরা যুবকদের চোখের পানি ফিরায় দিয়েন না, আমার তলবেলেম বাবাজিদের চোখের পানি ফিরায় দিয়েন না, আমার পর্দার আলের মা বোনদের চোখের পানি ফিরায়েন না মাওলা। এদের চোখের পানির খাতিরে এই মাদ্রাসাটাও কিয়ামত পর্যন্ত কবুল করেন, আমাদেরকেও হজ নসিব করেন। চিৎকার মেরে বলেন আমিন।
আপনাদের কাছে দাওয়াত দিয়ে গেলাম, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ এখন বারবার মক্কা মদিনায় নেয়। আল্লাহ চাইলেই যে হজের পরে আবার যাব, আল্লাহ বাঁচায় রাখলে আগামী বছর বড় হজের নিয়ত করে ফেলছি ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে দাওয়াত রইল, আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। কারণ আপনাদের সাথে যদি মা বাবার দোয়া থাকে পৃথিবীর কোথাও ঠেকবেন না। তলবেলেম বাবাজিদেরকে বলবো, মার দোয়া নিয়ে চলবা। জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল যারা হয়েছে মার দোয়ায় হয়েছে, মার দোয়া নিয়ে চলবা, বাবার দোয়া নিয়ে চলবা। তোমার মা বাবার দোয়ার সাথে থাকলে পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না। আমি এই যে রিপন ভাই, মুস্তফা ভাই সহ আমার মা বাবাকে নিয়ে খানায় কাবা বাইতুল্লাহ কাবার দরজার সামনে দাঁড়া আমি আমার মায়েরে বলতেছিলাম, মা গো সন্তানের জন্য একটু দোয়া করো। মায় কান্দে আর বলে, বাবা এমন কোন রাত যায় না যে রাতে যায় নামাজে বৈশা তোর জন্য চোখের পানি না ফেলি। আমার মায়ের চোখের পানির বদৌলতে আজকে আমি গুনাহগার মনিরুল ইসলাম শরীয়তপুরীর বয়ান শুই না। এই কেরানীগঞ্জে কত যুবক নেশা চাইরা, কত যুবক ইয়াবা চাইরা মুখের ভিতরে দাড়ি উঠাইছে, তখন মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। যখন যুবকেরা এসে বলে, হুজুর আপনার বয়ান শুই না আজকে আমার পরিবর্তন আসছে, এখন মসজিদে যাই, আগে মসজিদে যাইতাম না, আগে দাড়ি ছিল না দাড়ি উঠাইছি। তখন বলি, মালিক রে তুমি যদি কবুল করো মা বাবার দোয়ায় যেমন জগৎ বিখ্যাত ওলি বানাইছো, মার দোয়ার সাথে থাকলে আমিও তোমাদেরকে বলে যাব, তোমাদের মার দোয়ার সাথে থাকলে তোমরাও জগৎ বিখ্যাত ওলি হইবা ইনশাআল্লাহ। আপনাদের যাদের মা নাই বাবা নাই, আপনাদের মনে তো ব্যথা, হুজুর মা নাই বাবা নাই, মা বাবার জন্য একটু বেশি বেশি কাঁদবেন, হাত উঠাইলে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুযোগ হইলে শুক্রবার জুমার নামাজটা পড়া একটু মাঝে মধ্যে কবরস্থানে যায়া সূরা কেরাত পড়ে একটু দোয়া কইরেন। অন্তত 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। অন্তত একবার সূরা ফাতিহা পড়া, কয়েকবার দুরূদ শরীফ পড়া হাতটা উঠায়া বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মা বাবার জন্য সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এই কেরানীগঞ্জে আমার একাধিক প্রতিষ্ঠান আছে, এর ভিতরে আপনাদের দোয়া নিয়া এই রমজান মাসের 27 রমজান বাংলাদেশের বড় বড় আলেমদেরকে নিয়ে দোয়ার মাধ্যমে আমি কালীগঞ্জ বাজারে কাজী অফিসের সাথে একটা মাদ্রাসা করছি। মাদ্রাসার নাম মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়া। কালীগঞ্জ বাজার কাজী অফিসের সাথে হাজী মুজিবুর রহমান সাহেবের বিল্ডিং এর সাথে ওই জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। এইখানে প্রতি মাসে মাসে বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম আসবে। এই মাসের 30 তারিখেও, মে মাসের 30 তারিখ শুক্রবার দিন শিশু কারি আবু রায়হান, সবাই তো নাম শুনছেন, কারি আবু রায়হান, তার ওস্তাদ এবং আমার শ্বশুর আলহাজ ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব হুজুর সহ বড় বড় ওলামায়ে কেরাম আসবে। প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবারে ওই কালীগঞ্জ বাজার মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়ার ভিতরে প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার ইসলাহি মাহফিল হবে। আপনারা সবাই যাবেন তো ইনশাআল্লাহ? সবাই যাবেন তো ইনশাআল্লাহ? মাগরিবের পর থেকে আলোচনা শুরু হবে, আপনারা সবাই যাবেন, দাওয়াত রইল। প্রতি মাসেই বড় বড় ওলামায়ে কেরাম আসবে এবং আমি গুনাহগারও থাকবো ইনশাআল্লাহ। এবং আপনাদের এখানে আপনাদের এলাকায় আল মদিনা তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। মাওলানা শাহজালাল ভাই, শাহজামাল ভাই তিনি অক্লান্ত পরিশ্রম করে আমার পরামর্শ নিয়ে মাদ্রাসাটা করছেন। আমার প্রধান উপদেষ্টা বানাইছে, আমার কোনো যোগ্যতা নাই, ইলম নাই, কালাম নাই, এরপরেও যেহেতু তারা আমার কাছে পরামর্শ নিয়ে এই দিনী প্রতিষ্ঠানটা চালু করছে, আপনারা এই প্রতিষ্ঠানের দিকে নেক নজর রাখবেন তো ইনশাআল্লাহ। সন্তান দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া সহযোগিতা করবেন। এবং মাওলানা সাহেবের আল্লাহ যে সন্তানগুলো দিছে তার সন্তানগুলো মাশাআল্লাহ এক একজন খুব ভালো মানের হাফেজ। বড় ছেলেটা তো মাশাআল্লাহ হাফেজ এবং মাওলানা শেষ একেবারে কমপ্লিটের পথে। মেজু ছেলেটাও খুব চমৎকার তেলাওয়াত করে, খুব ভালো হাফেজ। আমি জাতান সম্পর্কে যতটুকু জানি, এজন্য আমি বলবো আপনারা একটা সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, মাওলানা বানান, মুফতি বানান। যদি সেই সুযোগ না থাকে অন্তত কোরআনটা শিখায়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সন্তানদের মাওলানা বানানো ফরজ না, হাফেজ বানানো ফরজ না, তবে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। দুনিয়ায় চলার জন্য যতটুকু দরকার ওই পরিমাণ ইলম শিক্ষা করা ফরজ। কোরআনের শিক্ষা দিয়েন। কোরআনের শিক্ষা থাকলে সন্তান মানুষ হবে, মা বাবার খেদমত করবে। আর যদি কোরআনের শিক্ষা না দেন এই সন্তান বড় হইয়া বাবারে জবাই করব। কথা বলেন ঠিক? এই সন্তান বড় হইয়া ঐশীর মতো মা বাবারে ঘুমের ট্যাবলেট খাওয়ায় নিজের হাতে জবাই দিব। এই সন্তান বড় হইয়া ওই ঢাকা সাভারে কয়েকদিন আগে দেখছেন না, একটা মেয়ে নিজের বাবারে নিজের হাতে ছুরি ঢুকায় ঢুকায় মারছে। তো এই জন্য দিনই শিক্ষা না থাকার কারণে, দিন শিক্ষার বড় অভাব, কোরআনী
শিক্ষার বড় অভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলি নাই, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যদি আমাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে পারি, ইলমে দ্বীন শিক্ষা দিতে পারি, এই সন্তান ডাক্তার হইয়া ডাক্তার নামের ডাকাইত হবে না, এই সন্তান ইঞ্জিনিয়ার হইয়া ইঞ্জিনিয়ার নামের চোর হবে না, এই সন্তান কোরআনের শিক্ষা পাইলে ও নেতা হইয়া দেশের সম্পদ বিদেশে পাচার করবে না, বরংস এই সন্তান কোরআন শিখলে, দ্বীন শিখলে, ইসলাম শিখলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ আর ব্যারিস্টার যা কিছু বানান না কেন মানবতার কল্যাণে কাজ করবে, নিজের মা বাবার খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সন্তানদেরকে দিন শিখাইবো তো ইনশাআল্লাহ। এই বড় বড় অট্টালিকা যাদেরই দেখেন, খবর নিয়ে দেখবেন অধিকাংশই শান্তি নাই সন্তানের জ্বালায়। সন্তান গার ধাক্কা দিয়া ঘর থেকে বের কইরা দেয়। গরিব মানুষ যারা সন্তানরে মক্তবে পাঠাইছে, হয়তো সন্তান বড় শিক্ষিত বানাইতে পারে নাই, ভালো আছে, মা বাবার সাথে আছে। সন্তান মা বাবা অসুস্থ হইলে নিজের হাতে প্রস্রাব পায়খানা পরিষ্কার করে। আর বড় বড় লোক যাদেরকে দেখেন দিন শিখায় নাই, ইংলিশ মিডিয়ামে পাঠায় দিছে জন্মের পরেই, ওদের হালত খবর নিয়ে দেখবেন। ঢাকা শহরে 7টা 8টা 10টা বাড়ি আছে, ওই 10 বাড়িতে 10টা দারোয়ান থাকার জায়গা আছে, 10 বাড়িতে 10টা সিকিউরিটি গার্ডের জায়গা হয়, কিন্তু মার বাবার জন্য সিঁড়ির নিচেও জায়গা হয় না। কথা বলেন ঠিক? এজন্য সন্তানকে দিন শিখায়েন, দিন শিখায়েন। বহুত এতিম এমন আছে, এতিমের মনে কত জ্বালা জানেন। আরেকদিন যদি আল্লাহ কবুল করে, যখন এখানে মাহফিল হবে, আমার পরামর্শ নিয়ে তোরা কাজ করে, মাহফিল হলে ইনশাল্লাহ সেই দিন আমি আলোচনা শোনাবো। একটু সারসংক্ষেপে বইলা যাই, মাঝে মধ্যে মাদ্রাসায় খবর নিয়েন, এতিমদের মাথায় একটু হাতটা বুলাইয়া দিয়েন, 5 কেজি আপেল আর কমলা কিনা দিয়া যায়, 100 লেচু কিনা দিয়া যায়। মুতাবির সাহেব 100 লেচু দিয়া গেলাম, এতিম বাচ্চাদেরকে একটু খাওয়ায় দিয়েন। আমার মাদ্রাসায় কয়েকদিন আগে একটা এতিম আসছে, ওরে যখন বললাম বাবা একটা কেরাত আমারে শোনাও, ও সুন্দর করে কেরাত শোনায় আর চোখের পানি সাইরা কান্দে আর বলে, হুজুর আমি অনেক কান্নাকাটি করছিলাম আপনার মাদ্রাসায় আমি পড়ার লাইগা, আমার মা দিতে রাজি না, আমি চোখের পানি দেখে আমার মা সইতে পারে নাই, আমি কান্না কইরা আপনার মাদ্রাসায় আসছি, কারণ আপনি এতিমদেরকে অনেক ভালোবাসেন, আপনার বয়ান আমি খুব শুনি। ওই ছোট্ট ছেলেটা বলতেছে, তো এমন অনেক এতিম আছে আমার মাদ্রাসায়, আহারে ওদের দেখলে তখন মনে রে বুঝাই রে মন, এখন তো মা আছে বাপ আছে আমিও বুঝি না, কিন্তু ওদের মনে যে কত জ্বালা আমার নবী এতিমের জন্য। এজন্যই নবীজি বলছে এতিমের জ্বালা আল্লাহ ছাড়া কেউ বুঝে না। নবীজির আল্লাহ এতিমের সম্রাট বানাইছে, নবীর মাও ছিল না, বাবাও ছিল না, জন্মের আগে বাপ হারাইছে, 6 বছরে মা হারাইছে। আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা। এজন্য ওই নবী বলে গেছে, এতিম নবী বইলা গেছে, এতিমের মাথায় যারা হাত বুলায় দিবা, এই হাতের নিচে যতগুলা চুল পড়বে প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ নেকি দান করবে। আপনাদের যাদের মা থাকলে বাপ থাকলে খাইতো, আপনারা মাঝে মধ্যে এতিমখানা এসে একটু খোঁজ খবর নিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক, মাদ্রাসাটাকে কবুল করুক। এই মাদ্রাসা ইনশাআল্লাহ এতিম আছে, আপনারা খোঁজ খবর নিবেন, ইনশাআল্লাহ আসবেন, ছাত্র ভর্তি করাবেন। আর আমার মাদ্রাসার দাওয়াত রইল এই মাসের 30 তারিখ কালীগঞ্জ বাজার কাজী অফিসের সাথে মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়া হাজী মুজিবুর রহমান সাহেবের বিল্ডিং এর সাথে আপনারা সবাই যাবেন তো ইনশাআল্লাহ। ওই জায়গায় যা দোকানদারদেরকে জিজ্ঞেস করলে হবে মনিরুল ইসলাম শরীয়তপুরীর মাদ্রাসা কোনটা, ইনশাআল্লাহ দেখায় দিবে। মুতামিম সাহেবের সাথে যোগাযোগ করে যাইতে পারবেন। এই মাসের 30 তারিখ যাবেন। প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম আইসা মাসিক ইসলাহি মজলিস ওখানে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাদ্রাসাটাকেও কবুল করুক। আন্তর্জাতিক পর্যায়ে ইনশাআল্লাহ দাঁড় করানোর চেষ্টা করতেছি। আন্তর্জাতিকভাবে যেন একটা বাচ্চা আন্তর্জাতিক কম্পিটিশনে যায়, ওই বাচ্চাটা যেন বাংলাদেশের মান সম্মান উজ্জ্বল করতে পারে। এজন্য আমার জন্য দোয়া করবেন। আমার যতগুলো প্রতিষ্ঠান আছে, দোতলা মাদ্রাসা, হাসনাবাদ মাদ্রাসা এবং এই মাদ্রাসা আল মদিনা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা সহ যতগুলো মাদ্রাসার সাথে আমি সম্পৃক্ত আছি, সকল মাদ্রাসাগুলো আল্লাহ যেন কবুল করে, আমাকেও কবুল করে। চিৎকার মেরে বলেন আমিন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين কুদরতের নজর দিয়ে একটাবার তাকায় দেখা, আমি গুনাহগার,
আল্লাহ পবিত্র মাস জিলকদ মাসে আল মদিনা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার আল্লাহ সবক উদ্বোধনী অনুষ্ঠানে আমি গুনাহগার আলেমদেরকে নিয়ে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তাকা দেখেন গো, কত মাহারা সন্তান হাত উঠায় আমার জন্য কান্দে। আমার ডান পাশে বৈশা আমার রিপন ভাই মাহারাইয়া মার কথাটা স্মরণ কইরা চোখের পানি ছেড়ে দিছে রে মৌলা। আল্লাহ দেলোয়ার ভাই হাত উঠাইছে, মাও নাই বাবাও নাই। ও দয়ার আল্লাহ, এই এলাকার কত মুরব্বীরা হাত উঠাইছে, আমি সকলের নামও জানি না রে আল্লাহ, তবে মা বাবা হারা কত এতিম হাত উঠাইছে রে মাওলা। এদের মা বাবারে মাফ কইরা দেন আল্লাহ। তাকায় দেখেন কেমনে চিৎকার মাইরা মাইরা মার জন্য কান্দে। আল্লাহ কেমনে চিৎকার মাইরা মাইরা বাবা বাবা বইলা কান্দে। আল্লাহ কেমনে এদের মা বাবারে মাফ না করে পারবেন? আল্লাহ এদের মা বাবারে মাফ করে দেন। বাসা বাড়িতে বইসা আমার কত মা বোনেরা হাত উঠাইছে, ও পর্দারালের মায়েরা মনেরে বুঝান রে মন। একদিন যেই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে ঢুকছিলেন রে মা, কত মহিলারা শরবত খাওয়াইছে, বাতাস করছে, আবার এমন একটা দিন আসবে গো মা, ওই ঘরের দরজা দিয়া সাদা কাপড়ে প্যাকেট হইয়া ওই কবরের দিকে রওনা দিবেন গো মা। ছেলে কাঁদবে মা মা বইলা, মেয়ে কাঁদবে মা মা বইলা, রাখতে কিন্তু কেউ পারবে না। ও বাসা বাড়িতে বৈশা যারা হাত উঠাইছো গো মা, আল্লাহর কাছে চোখের পানি ঝরায় কান্দ আর বলো না আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমার জামাল ভাইরে আপনি কবুল করে নেন, জামাল ভাইয়ের মা বাবারে মাফ কইরা দেন। আল্লাহ জামাল ভাইয়ের বিবি সন্তানদের কবুল করে নেন। আল্লাহ দেলোয়ার ভাইয়ের বিবি দুনিয়ায় বাইচা নাই, আল্লাহ তার বিবির কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মুরব্বী বাবা বৈশা বৈশা কান্দে, মাও নাই বাবাও নাই, ছেলেটা ফ্রান্সে আছে, বিপদে আছে। আল্লাহ ছেলেটারে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন, বৈধ কাগজপত্রের ব্যবস্থা কইরা দিয়েন। আল্লাহ মুরব্বী হজের নিয়ত করছে, কবুল করে নেন। আল্লাহ চেয়ারে বৈশা আছে আমার বাম পাশে আমার ভাই, মাও নাই বাবাও নাই, দরজার পাশে বৈশা একজন আলেম কান্দে, বাবা দুনিয়ায় বাইচা নাই। আল্লাহ মুফতি মুস্তফা কামাল, আল্লাহ তার বড় ভাই দুনিয়া চাইরা চইলা গেছে। ও দয়ার আল্লাহ, যারাই মা বাবা হারাইছে মা বাবারে মাফ করে দেন। আল্লাহ রিপনের বাবারে আপনি মাফ করে দেন। আল্লাহ আমার নিজাম ভাইয়ের মা বাবারে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে যত পাগলের আমার কাছে দোয়া চায়, আমি তো সকলের নামও জানি না রে মাওলা, আপনি তো জানেন, আপনি এদেরকে চিনেন, আপনি এদের দিলের নেক আশা পুরা করে দেন। আল্লাহ বগুড়া থেকে আমার লিটন ভাই ছেলের জন্য দোয়া চাইল, আমার মাদ্রাসা 1000 টাকা হাদিয়া দিল। আল্লাহ রিপন ভাইয়ের সন্তান রে বড় আলেম বানায় দেন। আল্লাহ রিপন ভাইয়ের মা বাবারে আপনি মাফ করে দেন। আল্লাহ রিপন ভাইরে কবুল করে নেন। আল্লাহ খাস করে মিরপুর থেকে নিজাম ভাই দোয়া চাইছে, তার মা অসুস্থ, বিছানায় পইরা গেছে, অসুস্থ মায়েরে আপনি সুস্থ করে দেন। আল্লাহ হাজী আলী ভাই দোয়া চাইছে মা বাবার জন্য, হাজী আলী ভাইয়ের মা বাবারেও মাফ করে দেন। আল্লাহ আমেরিকা থেকে পারভেজ ভাই দোয়া চাইছে, কোচি ভাই দোয়া চাইছে, আল্লাহ পারভেজ ভাই কোচি ভাইরে আপনি কবুল করে নেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দেন। আল্লাহ খাস করে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করে নেন।
আল্লাহ মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়া সহ আল মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসা, মাদ্রাসাতুল মদিনা আল ইসলামিয়া, আল্লাহ এই মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন। এমদাদুল উলুম মাদ্রাসা কবুল করে নেন। আল্লাহ মাওলানা ইসমাইল সাহেবের মাদ্রাসা পাশে আপনি কবুল করে নেন। আল্লাহ খাস করে যে যেই নিয়তে দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক মাকাসাত পুরা করে দেন। আল্লাহ, ও আল্লাহ, এই গভীর রাত্রে তোমার পাগলগুলা হজে যাইতে চায়। আল্লাহ, ও আল্লাহ, একবার হইলো হজ নসিব করে দাও, একবার হইলো নবীর রওজাটা দেখার সুযোগ করে দাও। এই রাত 11:30টার সময় একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন না, ইয়া আল্লাহ। আল্লাহ ঝড় বৃষ্টির মধ্যে যারা ছুটে আসছে এদেরকে হজ না করায় কবরে নিও না আল্লাহ। আল্লাহ হজ না করায় কবরে নিও না আল্লাহ। নবীর রওজা না দেখে কবরে নিও না আল্লাহ। আল্লাহ আমি তো গুনাহগার, হয়তো আমি গুনাহগার, আমি পাপী, আমি অপরাধী, তবে যেই হাত দুইটা উঠাইছি এই হাত দিয়া তোমার ঘরটা ধরছিলাম আল্লাহ। এই হাত দিয়া বহুতবার হাজর আসর ধরছি আল্লাহ। এই হাত দিয়া বহুতবার কাবা ঘরের দরজা ধরছি আল্লাহ। আল্লাহ এই হাতের সাথে যারা মুসাফা করছে এদেরকে তোমার ঘর ধরার তৌফিক দিয়া দাও, এদেরকে হজ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে আলেম আলেমা বানায় দাও। আল্লাহ আমাদের বিবিদেরকে আবেদা সলেহা বানায় দাও। আল্লাহ নেককার বানায় দাও। আল্লাহ জামাল ভাইয়ের স্ত্রী কষ্ট করে খাবার রান্না করে আমাদেরকে খাওয়াইছে, আল্লাহ তার স্ত্রীরে তুমি কবুল করে নাও, শ্বশুর শাশুড়িরে কবুল করে নাও। আল্লাহ নাহিদ ভাই দোয়া চাইছে, আবু কালাম ভাই দোয়া চাইছে, আল্লাহ আরো যেই ভাইয়েরা দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক মাকাসাত পুরা করে দাও। আল্লাহ ফেরদাউস ভাই দোয়া চাইছেন, আপনির জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।